নজর রাখবো পরবর্তী সংবাদে। ঘূর্ণিঝড় রেমালের দিকে আজকে নজর রয়েছে। দিনের শুরু থেকে আমরা খবর দেখাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে রাজ্য এবং তার সঙ্গে এবার এই রাজ্যের দিকে নজর রাখবো। সকাল থেকে শহর আগরতলার বুকে শুরু হয়ে গেছে বৃষ্টি। ইতিমধ্যেই ভোর 5টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ রয়েছে প্রায় 1.2 মিলিমিটার। তবে তারপর থেকে বৃষ্টিপাত চলছে। গোটা রাজ্যের সব জেলাতে বৃষ্টিপাত পরিলক্ষিত। রাজ্য জুড়ে লাল সতর্ক বার্তা রয়েছে। সব থেকে বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে পরিলক্ষিত হয়েছে দক্ষিণ ত্রিপুরাতে। প্রায় 35.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার সঙ্গে উত্তর থেকে শুরু করে ধলাই থেকে শুরু করে ঊনকোটি থেকে শুরু করে পশ্চিম জেলার সর্বত্রই সমানভাবে বৃষ্টিপাত চলছে। রাজ্য প্রশাসন রীতিমতো প্রস্তুত, যেমনটা বক্তব্য উঠে আসছে। তবে এই বৃষ্টির ফলে ইতিমধ্যে দুদিন রাজ্যের সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। বা ছুটি চলছে। এডিসি এলাকা থেকে শুরু করে সমতলের প্রত্যেকটা স্কুল এবং কলেজকে বন্ধ দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে সেই অঙ্গনওয়াড়ি সেন্টার পর্যন্ত বন্ধের কথা জানিয়ে দিয়েছে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর। তবে সকাল থেকে স্কুল কলেজ বন্ধ থাকলেও বন্ধ নেই অফিস কাছারি। বৃষ্টিকে মাথায় নিয়ে যেতে হচ্ছে, বা চাকরির উদ্দেশ্যে বেরোতে হচ্ছে, কাজের উদ্দেশ্যে বেরোতে হচ্ছে। তাই কিছুটা হলেও প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য রাজ্যেতে যেরকম গাছ ভেঙে পড়ার ছবি আমরা দেখেছি, এই রাজ্যের বুকেও কার্যতপক্ষে কোনো কোনো জায়গায় গাছ ভেঙে পড়েছে এখনো পর্যন্ত যে খবর। তবে হ্যাঁ, সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে সমস্যা, তা হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। সামান্য বৃষ্টিতেই কোথাও রাত থেকে বিদ্যুৎ নেই, কোথাও আবার সকাল থেকে বিদ্যুৎ এক প্রকার দেখা মেলেনি। তাই সেই জায়গায় দপ্তরের প্রতি ক্ষোভ বাড়ছে মানুষের। এই মুহূর্তে বিলোনিয়ারও ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে শহর আগরতলার পাশাপাশি বিলোনিয়াতেও একইভাবে জনজীবন রীতিমতো বিপর্যস্ত। সেখানেও গাছ ভেঙে পড়ার ছবি ধরা পড়েছে এবং মানুষের যে যাতায়াত, সকাল থেকে অফিস যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতে গেলে কোথাও গিয়ে একটা সমস্যায় পড়তে হচ্ছে, কারণ যাতায়াত ব্যবস্থা ইতিমধ্যে সড়ক পথ থেকে শুরু করে রেলপথ আজকে সকাল থেকে বন্ধ। ইতিমধ্যে রেল দপ্তর থেকে যে খবর উঠে আসছে, তাই যাতায়াতের ক্ষেত্রে একটা বিরাট বড় প্রভাব পরিলক্ষিত হয়েছে। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ দাস এই মুহূর্তে রয়েছে বিলোনিয়া থেকে। বিশ্বজিৎ, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিলোনিয়াতে কি প্রভাব, কতটা ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ? একেবারে সুপ্রীতি, রাজ্যের অন্যান্য মহকুমার মতোই বিলোনিয়াতেই চলছে সকাল থেকে মুষলধারে বৃষ্টি। আর সেই বৃষ্টির প্রভাব একেবারে বলা চলে বিলোনিয়া শহরের বিস্তীর্ণ শহরের বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে এবং কি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। পাশাপাশি মানুষের বাড়ি ঘরেও কিন্তু যেগুলো নিচু জায়গায় রয়েছে সে জায়গায় জল ঢোকারও কিন্তু একটা সেখানে দেখা গিয়েছে। সুপ্রীতি, গাছ কি কোথাও ভেঙে পড়েছে? বড় বড় গাছের কি কোনো ক্ষতি দেখতে পাচ্ছ? একেবারেই গাছ ভেঙে পড়েছে। বিলোনিয়া শহরে ঢোকার যে প্রবেশের মূল রাস্তা, মূল সড়ক, সেখানটায় অভয়া কালী বাড়ির সামনে একটি বড় গাছ ভেঙে পড়েছে এবং সেই গাছ ভেঙে পড়ার প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যেই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেখানে সিভিল ডিফেন্সের যারা ভলান্টিয়ার্স রয়েছে তাদেরকে নামানো হয়েছে গাছটিকে সরানোর জন্য। কিন্তু দেখা যায় রাস্তার দুধারে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেখানটায় যান আটকে পড়ে যায়। এই বিষয় নিয়ে কিন্তু মহকুমা শাসক রীতিমতো তিনি নিজেই খোদ সেই জায়গা পরিদর্শন করেছেন এবং পাশাপাশি বিলোনিয়া শহরের বিভিন্ন জায়গায় কিন্তু জল জমারও কিন্তু ড্রেনিং সিস্টেম ভালো না থাকার কারণে একটা প্রবণতা সেখানে দেখা যাচ্ছে। এ নিয়ে শহর অঞ্চলের যারা বসবাসকারী নাগরিক রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু এক প্রকার ক্ষোভের সৃষ্টি হয়েছে যে পৌর পরিষদের পক্ষ থেকে কেন সেই ড্রেনিং সিস্টেম গুলো সুন্দরভাবে ভালোভাবে করা হয়নি সে জায়গায়। বিশেষত বিদ্যুতের কি খবর? আমরা শহর আগরতলার যে খবর পাচ্ছি, বিভিন্ন জায়গাতে বিদ্যুৎ বিভ্রাট রয়েছে সকাল থেকে। বিলোনিয়াতে জুড়ে কি সেই ছবি ধরা পড়েছে? একদম একদম সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে যে বিদ্যুৎ গিয়েছে এখন পর্যন্ত কিন্তু বিদ্যুৎ সেখানটাই দেখা যাচ্ছে না। বিলোনিয়া মূল সড়কে বিদ্যুৎ রয়েছে কিন্তু এর পাশাপাশি শহর সংলগ্ন যে পঞ্চায়েত এলাকাগুলো রয়েছে, পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড রয়েছে এবং সে জায়গায় কিন্তু বিদ্যুৎ সকাল থেকে নেই। কারণ বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি, কথা বলে যেটা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটির উপর, তার যার কারণেই ওনারা বিদ্যুৎ দিতে পারছে না এবং কি যদি বিদ্যুৎ সেখানটায় দেওয়া হয় তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা বিদ্যুতের থেকে কিন্তু সেখানটায় দেখা যাবে। এই নিয়ে কিন্তু এক প্রকার মানুষের মধ্যে আবারও কিন্তু খুব সৃষ্টি হচ্ছে। কারণ বিদ্যুৎ নিয়ে প্রত্যেকবার আমাদের এখানে যখন বৃষ্টি আসে বিলোনিয়াতে সাধারণ একটু হালকা বাতাস হলেই বিদ্যুৎ চলে যায়। এই যে বিদ্যুৎ বিভ্রাট, এই বিভ্রাট নিয়ে কিন্তু বিদ্যুৎ দপ্তরের উপর এক প্রকার ক্ষোভের সৃষ্টি হচ্ছে সকলের মধ্যে। সত্যি একেবারে তাই। বিশেষত তার পাশাপাশি এই যে 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 সমস্ত জায়গাতে গাছ ভেঙে পড়েছে, যানবাহন প্রায় আটকে পড়ছে, সেই জায়গা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের দেখা মিলেছে বা স্থানীয় প্রশাসনের এখনো অবধি কি ভূমিকা দেখছো সকাল থেকে?
স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, পাশাপাশি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের আয়োজন করা হয়ে থাকে প্রত্যেকবার এই ধরনের ঘটনা ঘটলে, কিন্তু আজকে সকাল থেকেই বিলোনিয়া মহকুমার যিনি মহকুমা শাসক রয়েছেন ওনার পক্ষ থেকে কিন্তু যথেষ্ট ভাবে কিন্তু সে জায়গায় ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা কর্মী রয়েছে তাদেরকে নামানো হয়েছে। পাশাপাশি সিভিল ডিফেন্সে ভলান্টিয়ার্সদেরও কিন্তু আমরা সে জায়গায় দেখতে পাচ্ছি। এক কথায় বলা চলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি যেহেতু বিদ্যুতের বিভ্রাট এবং বড় বড় গাছ ভেঙে পড়ছে বিভিন্ন জায়গায়, কোথাও গাড়ির উপর, কোথাও মানুষের বাড়ি ঘরের উপর, কোথাও রাস্তায়, সেই নিয়ে কিন্তু তাদের মধ্যেও কিন্তু এক প্রকার কাজের প্রবণতা দেখা যাচ্ছে যে তারা দ্রুত সে জায়গায় নিরসনের জন্য কিন্তু এগিয়ে আসছে। সত্যি একেবারেই তাই। বিশ্বজিৎ, ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে বিদ্যুতের যন্ত্রণায় এক প্রকার নাজেহাল হয়ে পড়েছে রাজ্যবাসী। সামান্য হালকা হাওয়া বা ঝড় বৃষ্টিতেই বিদ্যুৎ বিভ্রাট সকাল থেকে বা ভোর রাত থেকে যেটা পরিলক্ষিত হচ্ছে। এখনো পর্যন্ত কোনো কোনো জায়গায় গাছ ভেঙে পড়েছে, তবে প্রশাসন সেই জায়গায় প্রস্তুত থাকলেও বিদ্যুৎ দপ্তরের ভূমিকা ক্ষীণ এক প্রকার এখনো পর্যন্ত, যে খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।